আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আমি আপনাদের জন্য এখন সেকেন্ড টিউটোরিয়াল আমার টোকেন বেসড অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশনের সেকেন্ড টিউটোরিয়াল এটা। তো এই টিউটোরিয়ালে আমরা অথেন্টিকেশন ইমপ্লিমেন্টেশন করব। তো এখন এইটা আমরা অথেন্টিকেশনটা ইমপ্লিমেন্টেশন করব দুইভাবে। একটা হচ্ছে ডিফল্ট অথেন্টিকেশন স্কিম দিয়ে, আর একটা হচ্ছে কাস্টম অথেন্টিকেশন হ্যান্ডেলার দিয়ে। তো আমরা এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে ডিফল্ট অথেন্টিকেশন স্কিম দিয়ে আমরা অথেন্টিকেশন ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের প্রজেক্টে। তো আমি যেভাবে কোডগুলো করতেছি, আপনারা চাইলে যে কোনো প্রজেক্টে ঠিক এইভাবেই আপনারা আপনাদের লগ ইন লগ আউট অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। তো সবার আগে আমাদের জানা দরকার, আমরা আশা করতে সর্বপ্রথম আমরা জেনে নেই যে অথেন্টিকেশনটা কি জিনিস। তো অথেন্টিকেশনটা কি জিনিস? অথেন্টিকেশন হচ্ছে একটা প্রসেস। অথেন্টিকেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে আপনার সিস্টেম ইউজারকে আইডেন্টিফাই করবে। তো এখন আমরা জানি যে প্রত্যেকটা সিস্টেমে কিছু ইউজার থাকে। ইউজার তো আর সবাই না, এখন ইউজার তারাই যারা এই এই সিস্টেমে অ্যাক্সেস পাওয়ার জন্য পারমিশন আছে। তো আপনার সিস্টেম অথেন্টিকেশনের মাধ্যমে ওই পারমিশনওয়ালা ইউজারদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে কি করবে? অ্যাক্সেস দিবে। এটা হচ্ছে আমাদের কি? অথেন্টিকেশন। তো এখন অথেন্টিকেশন, তারপরে আমাদের অথেন্টিকেশনের পরে লাগে হচ্ছে অথরাইজেশন। এখন অথরাইজেশনটা হচ্ছে আপনি আপনার সিস্টেমে, এখন আপনি অথেন্টিকেটেড ইউজার, আপনি সিস্টেমে অ্যাক্সেস পাইলেন, সিস্টেমে ঢুকলেন। এখন একটা সিস্টেমে অনেক পেজ থাকে, অনেক অনেক কিছুই থাকে। তো আপনার ওই ইউজারটা ওই সিস্টেমের কোথায় কোথায় অ্যাক্সেস পাবে, কোথায় কোথায় অথরাইজড হবে, সেটা আপনি বলে দিবেন অথরাইজেশনের মাধ্যমে। তো এ হচ্ছে আমাদের অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন, একদম সিম্পল। তো এখন আমাদের পরবর্তী হিসাবে এখন আমরা এই অথেন্টিকেশনটাকে ইমপ্লিমেন্ট আমরা কিভাবে করব। তো অথেন্টিকেশনটা আমরা ইমপ্লিমেন্ট করব, আপনি চিন্তা করুন একটা বাড়ি, সেই বাড়ির সামনে গেটে তালা লাগানো আছে। তো এখন ওই তালা, ওই বাড়িতে তাহলে সেই ঢুকতে পারবে যার হাতে ওই তালার চাবি আছে। সবার হাতে চাবি আছে কিন্তু সবাই ঢুকতে পারবে না, কিন্তু একদম স্পেসিফিক ওই তালার চাবি যার হাতে আছে ওই লোকটাই আপনার ওই ঘরের মধ্যে কি করতে পারবে? ঢুকতে পারবে। তার মানে হচ্ছে আমরা আমাদের সিস্টেমে একটা তালা লাগিয়ে দিব এবং আমাদের ইউজারদের জন্য আমরা একটা চাবি বানাবো। তো এই চাবিটা বানাবো আমরা JWT দিয়ে। তো এই চাবিটা আমরা কি দিয়ে বানাবো? JWT মানে জেসন ওয়েব টোকেন দিয়ে আমরা একটা চাবি বানাবো আমাদের ইউজারের জন্য। তো এখন আমরা যাই যে আসলে আমরা কিভাবে এই চাবিটা তৈরি করতে পারি। তো এই চাবিটা তৈরি করার জন্য আমরা সবার আগে একদম যেটা করব, আমরা দুইটা ফোল্ডার নেব আগে। তো আপনারা দেখুন, দুইটা ফোল্ডার আমরা নিব। একটা ফোল্ডার নিব কন্ট্রাক্টস, মানে আমাদের ইন্টারফেস তৈরি করার জন্য কন্ট্রাক্টস ফোল্ডার, কন্ট্রাক্টস নামে একটা ফোল্ডার নিলাম। তারপরে আমরা ফোল্ডার নিব ইমপ্লিমেন্টেশন, যেখানে আমরা আমাদের যেখানে আমাদের এই কন্ট্রাক্টস গুলাকে, মানে ইন্টারফেস গুলোকে আমরা ইনহেরিট করব। যাই হোক, আমরা একটা ইন্টারফেস নিলাম। তো ইন্টারফেস, সরি আমাদের তো ইন্টারফেস গুলোই, যাই হোক এটা রিনেম আমরা করি। এই ইন্টারফেসটার নাম দিব আই টোকেন অথেন্টিকেশন নাম দিলাম আই টোকেন অথেন্টিকেশন। তো আই টোকেন অথেন্টিকেশন ম্যানেজার, এটাকে আমরা পাবলিক করে দিই। তো এখন আমাদের
এখানে আমরা তৈরি করব স্ট্রিং অথেন্টিকেশন নামে। তো এখন আমরা আমাদের একটা ডিটিও বানায় নিই, আমাদের একটা ডিটিওর প্রয়োজন পড়বে। এখন একটা ডিটিও বানায় নিই, ইউজার ডিটিও, ইউজার ডিএম বা আপনি বলতে পারেন ইউজার ডিএম। তো আমরা ইউজার ডিটিও বানায় নিলাম। ইউজার ডিটিওতে আমাদের কি কি থাকবে? ইউজার ডিটিওতে আমাদের থাকবে হচ্ছে ইমেল আর পাসওয়ার্ডটাই থাকবে, তো আমাদের দরকার নেই ইমেল আর পাসওয়ার্ডটা দিলাম আমরা। ওকে ফাইন, আমাদের ইউজার ডিটিওটা তৈরি করা হয়ে গেছে। তো এখন আমরা প্যারামিটার দিব ডিটিও ইউজার ইউজার ডিটিও। তো ইউজার, তো এখন এটাকে আমরা এটার জন্য আমরা ইমপ্লিমেন্টেশনের জন্য একটা ক্লাস নেই, একটা ক্লাস নিলাম, একটা ক্লাস নেই। ক্লাসটার নাম দিব হচ্ছে টোকেন অথেন্টিকেশন ম্যানেজার, টোকেন অথেন্টিকেশন। তো এই ক্লাসটাকে আমরা ইনহেরিট করব, আমরা ইনহেরিট করব, আমরা ইনহেরিট করব, কাকে ইনহেরিট করব? আমরা ইনহেরিট করব আই টোকেন অথেন্টিকেশন ম্যানেজারকে আমরা ইনহেরিট করব। ওকে, ইনহেরিট করে নিলাম। তো এখানে আমরা যেটা মেথডটা লিখে রেখেছি সেটাকে ইমপ্লিমেন্ট করে নিই, ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে নিচ্ছি আমরা। তো এখন আমাদের এখানে আমরা ডাটাবেজে আমাদের কিছু ইউজার তৈরি করে আসছি, এটা ইউজার টেবিলে আমরা একটা ইউজার তৈরি করে আসছি। আমরা চেক করে নিব আমাদের আমরা যে ইউজার আর পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের লগইন করব, সেই ইউজার পাসওয়ার্ডটা আমাদের ডাটাবেজে আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের ওই ইউজার ওই পাসওয়ার্ডটার জন্য আমাদের সিস্টেম আমাদের জন্য একটা কি করব, একটা টোকেন বানিয়ে দিব, যে টোকেনটা দিয়ে আমরা কি করব, আমাদের সিস্টেমে অ্যাক্সেস পাবো। যাই হোক, তো এইটার জন্য আমরা একটা অবজেক্ট তৈরি করে নেই, একটা, তো যাই হোক ডাটাবেজের একটা অবজেক্ট তৈরি করে প্রাইভেট read only data, sorry, database context, database context db, database context db। তো এখন করে নিচ্ছি আমরা। ওকে, ঠিক আছে। তো এখন তো এখন আমরা দেখব আমরা দিয়ে দিই মডেল। তো এখন বার ইউজার আমরা চেক করব db.user আমরা টেবিলে কি করব, ফার্স্ট আর ডিফল্ট চেক করব c.jmil আমরা পেলাম ইকুয়াল টু model dot email and c dot password equal to model dot। যাই হোক আমাদের তাহলে আমরা ইউজার পাবো ইফ যদি আমরা ইউজারটা আমাদের ইউজারটা যদি নাল না হয়, যদি আমাদের ইউজারটা নাল না হয় তাহলে আমাদের একটা টোকেন আমরা তৈরি করবো, একটা চাবি বানাবো আমাদের ওই তালা লাগানো ঘরে ঢোকার জন্য। তো চাবিটা কিভাবে বানাবো? সর্বপ্রথম এখন দেখুন আমরা কি করতেছি, এখানে একটা টোকেন বেস, আমরা কি টাইপ অথেন্টিকেশন করতেছি, এটা টোকেন বেসড অথেন্টিকেশন আমরা তৈরি করতেছি, ঠিক আছে। তো এখন টোকেন মানে কি? টোকেন মানে হচ্ছে আপনাকে একটা টোকেন দেওয়া হবে, যে টোকেনটা আপনাকে দেওয়া হবে এই টোকেনটা কিন্তু আর দুনিয়ার আর কাউকে দেওয়া হবে না, শুধু আপনাকে দেওয়া হবে। ওই টোকেন দেখে আপনাকে কি করা হয়, আইডেন্টিফাই করা হবে।
তো এখন ওই টোকেনে আপনার নাম লিখে দেওয়া হতে পারে বা যে কোনো কিছু আপনাকে আইডেন্টিফাই করার জন্য, রিকগনাইজ করার জন্য একটা কিছু করা থাকতে পারে। তো এখন আমি আপনার টোকেনটা বানানোর জন্য একটা ক্লেম করব, ক্লেম ব্যবহার করব। ক্লেম মানে হচ্ছে দাবি করা। আপনাকে যে টোকেনটা আপনাকে বানানো হয়েছে, যখন আপনি আপনার সিস্টেমে অ্যাক্সেস পাইতে যাবেন তখন ওই টোকেন নিয়ে আপনি দাবি করবেন ভাই আমি, ঠিক আছে, এটা বলে আপনাকে অ্যাক্সেস পাইতে হবে। মানে বাংলা ভাষায় আপনাকে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করলাম বুঝাইলাম। তো এখন আমরা এটার জন্য একটা ক্লেম বানাবো। ক্লেম, হ্যাঁ, ক্লেমটা নিউ, ক্লেম বানাই, নিউ ক্লেম। তো এখন কিভাবে আমরা ক্লেম, দেখেন কাজগুলো করলে আপনি দেখতে থাকেন। ক্লেম, ক্লেম টাইপস ডট নেম। এই ক্লেম টাইপসটা আমি দিলাম আমার এই মডেলে যে আইডিটা আছে, এই প্রাইমারি কি এই যে আইডিটা আছে, এই আইডিটা আমি এখানে ইউজ করব। কেন ইউজ করব এটা আমি আপনাদেরকে নেক্সট টাইম আমরা টিউটোরিয়ালটা আমরা যখন যাব, অথেন্টিকেশন কমপ্লিট করা হয়ে যাবে, তখন আমি এই আইডিটা কেন ইউজ করছি আমি তখন আপনাদেরকে বলবো। তো আমি ইউজার ডট কি পেলাম, আইডি পেলাম, আইডি ডট এটাকে টু স্ট্রিং বলে দিতে হবে, ঠিক আছে। তো আমি আপনি চাইলে আরো ক্লেম করতে পারেন, আমি একটা ক্লেমই করলাম, আমার এত বড় টোকেনের দরকার না, একটা সিম্পল একটা টোকেন আমার দরকার, আমি করে নিলাম, ঠিক আছে। তো এখন আমি ক্লেম তৈরি করা হয়েছে। এখন আপনার যেটা করতে হবে, এখন আমাদের একটা কনস্ট্যান্ট নামে একটা ক্লাস নিতে হবে, যেখানে আমাদের কিছু কনস্ট্যান্টের প্রয়োজন আছে। কি কি কনস্ট্যান্টের আমাদের প্রয়োজন আছে এখন আমরা দেখি আমাদের কি কি লাগবে। এটা আমরা নাম দিলাম কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টে কিছু স্ট্যাটিক জিনিস নিব আমি, পাবলিক স্ট্যাটিক স্ট্রিং, পাবলিক স্ট্যাটিক স্ট্রিং নিব একটা ইস্যুয়ার, আমার ইস্যুয়ার দরকার। কি ইস্যুয়ার দরকার আমরা দেখবো, আমি বুঝতে পারবেন, রিপোর্ট করলে বুঝতে পারবেন। তারপরে আমরা নিব পাবলিক স্ট্যাটিক স্ট্রিং, কি নিব আমরা, পাবলিক স্ট্যাটিক স্ট্রিং অডিয়েন্স, ও ডি অডিয়েন্স। এখন এই অডিয়েন্সটা কি, অডিয়েন্সটা হচ্ছে আপনার প্রজেক্টের যে সার্ভার, লোকাল সার্ভারটা ওইটা। তো এখন তারপরে আমরা নিব পাবলিক স্ট্যাটিক সিক্রেট। আপনি চাইলে এই জিনিসগুলা জেসন অ্যাপ সেটিং জেসন নিতে পারতেন। সিক্রেট পাবলিক স্ট্যাটিক সিক্রেট আমি নাম দিলাম সিক্রেট। এখানে কিছু আবার ভুল করে এটা হবে স্ট্রিং, ও শিট, নিলাম যে ডাব্লিউটি, আপনার যা মন চায় আপনি এখানে লিখতে পারেন। যে ডাব্লিউটি টোকেন বেসড অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন টিউটোরিয়াল। ওকে ফাইন, আমি লিখে নিলাম। তো আমাদের এই অডিয়েন্সটা আমাকে দিয়ে দিতে হবে। আমি আমার প্রজেক্টটাকে রান করাই, একটু রান করে দেখি আমাদের রিটার্ন নালই পাঠায়। এটাকে একটু রান করে দেখি আমার প্রজেক্টটার এটা কি। এটা হচ্ছে আমাদের অডিয়েন্স। এই লিঙ্কটা লোকাল হোস্টের এই লিঙ্কটা হচ্ছে আমাদের অডিয়েন্স। তো এই অডিয়েন্সটা আমি কপি করে কনস্ট্যান্টসের মধ্যে আমি কপি করলাম। কার জন্য আপনি ইস্যু করবেন, টোকেনটা কার জন্য ইস্যু করবেন, আপনি অডিয়েন্সের জন্য। আমরা
ইস্যু করব হচ্ছে কার জন্য, আমাদের এই অডিয়েন্সটার জন্য করব। তো যাই হোক, এখন আমরা আমাদের ইউজারের জন্য একটা চাবি বানাই ফেলি। তো চাবি বানাতে হলে আপনার যে কাজটা করতে হবে, বার সিক্রেট বাইট নামে একটা নাম দিলাম, এখানে এনকোড করতে হবে। আমি যে এটা নিয়েছি, আমরা যে সিক্রেটটা নিয়েছি কনস্ট্যান্টের একটা কিছু স্ট্রিং নিছি, সেই স্ট্রিংগুলো দিয়ে আমি ওই স্ট্রিংগুলোকে আমি এনকোড করব। এনকোড মানে হচ্ছে কম্পিউটারের ভাষায় পরিণত করব আমরা ওই জিনিসগুলোকে। যে ডাব্লিউটি অথেন্টিক এটা আমি বুঝতেছি, এই জিনিসটা তো আমার কম্পিউটার বুঝবে না, তো ওই জিনিসটাকে আমি একটা কম্পিউটারকে এনকোডিং করে নেব। হ্যাঁ, ইউটিএফ 8 ডট গেট বাইটস। গেট বাইটস কাকে আমি বানাবো, আমি কাকে কনস্ট্যান্টস ডট সিক্রেট এইটাকে আমরা কি করব, এনকোডিং করলাম। হ্যাঁ, এই এনকোডিংটা আমরা কেন করলাম, এই এনকোডিংটা করতে হলো আমাদের কারণ, এনকোডিংটা করে এই এনকোডটা দিয়ে, এনকোডিং এর ডাটাটা দিয়ে আমরা কি করব, একটা চাবি বানাবো। তাহলে এটার নাম দিই বারকে নিউ সিমেট্রিক সিকিউরিটি কে। এটা দিয়ে আমি সেগুলো সরি সিমেট্রিক সিকিউরিটি কে, সিমেট্রিক সিকিউরিটি কে। তো এখানে কাকে দেব, সিক্রেট বাইট। এটা দিয়ে আমরা একটা চাবি বানাবো। হ্যাঁ, এখন আপনি কি করলেন, একটা চাবি বানালেন। এখন কথা হচ্ছে আপনার চাবি আছে, এখন তালা খুলবেন, তালা কিভাবে খুলবেন, তাহলে তালা খোলার একটা সমাধান পদ্ধতি আপনার ব্যবহার করতে হবে। এটার জন্য আমাদের একটা অ্যালগরিদম সেট করতে হবে, বার অ্যালগরিদম। হ্যাঁ, তো ফাইন অ্যালগরিদম। তো অ্যালগরিদমটা হচ্ছে সিকিউরিটি অ্যালগরিদম। সিকিউরিটি অ্যালগরিদম কি টাইপ অ্যালগরিদম নেব, আমি নিব হামাকশা 6, ঠিক আছে। তো হ্যাঁ, আমাদের অ্যালগরিদম তৈরি করা হয়ে গেছে। তারপর এখন আপনি কি করবেন, সাইনিং ক্রিডেনশিয়াল দরকার পড়বে। সাইনিং ক্রিডেনশিয়াল সাইনিং ক্রিডেনশিয়াল নিউ সাইনিং ক্রিডেনশিয়াল কি, সাইনিং ক্রিডেনশিয়াল কি কি লাগবে, আমার চাবি লাগবে আর চাবিটা খোলার জন্য অ্যালগরিদম লাগবে। সাইনিং ক্রিডেনশিয়াল, ঠিক আছে, আমি সাইনিং ক্রিডেনশিয়াল নিয়ে নিলাম। এখন আমার যে কাজ করতে হবে, এখন আমাদের এই যে ক্লেম, তারপর হচ্ছে আপনার এই চাবি, এই যে জিনিসগুলা দিয়ে সাইনিং ক্রিডেনশিয়াল, এই যে ইস্যুয়ার, এটার জন্য এইগুলা দিয়ে আমি একটা টোকেন বানাবো। টোকেনটা কিভাবে বানাবো, বার, এর নাম দিলাম অ্যাক্সেস টোকেন। হ্যাঁ, তো অ্যাক্সেস টোকেন নিউ জেডব্লিউটি সিকিউরিটি টোকেন, সরি টোকেন জেডব্লিউটি সিকিউরিটি টোকেন। তো এখন এখানে এটার আপনারা দেখতে পেলে এটার ডেফিনিশনটা দেখে নিতে পারেন। এখানে আমাদের কি কি প্যারামিটার পাঠাতে হবে এই ফাংশনটাতে। আমাদের প্যারামিটার পাঠাবো হচ্ছে কনস্ট্যান্টস ডট ইস্যুয়ার, তার জন্য আমরা ইস্যু করব এই টোকেনটা, সেটা। তারপর হচ্ছে কনস্ট্যান্ট আমাদের কোন হোস্টিং এর জন্য বা কোন সার্ভারের জন্য, অডিয়েন্স এই অডিয়েন্সটার জন্য। তারপরে আমাদেরকে বলে দিতে হবে ক্লেম, ক্লেমটা বলে দিতে হবে, আপনি যে ক্লেমটা করছেন সেই ক্লেমটা আমাকে বলে দিতে হবে। তারপর আমাকে বলে দিতে হবে নট বিফোরটা বলে দিতে হবে। নট বিফোরটা কি হবে, নট বিফোর হবে ডেট টাইম ডট নাও, ডেট টাইম নাও, ঠিক আছে। ওকে ফাইন, নট বিফোর
ঠিক আছে। তারপর আপনাকে বলে দিতে হবে আপনার এই টোকেনটা কতদিন থাকবে, এক্সপায়ার্স বলে দিতে হবে, এক্সপায়ার কতদিন থাকবে, ডেট টাইম নাও, আপনি চাইলে যতদিন, ঘন্টা, মিনিট, ডেট টাইম নাও, অ্যাড ডেজ, অ্যাড আওয়ার, আমি অ্যাড ডেজ দিয়ে দিলাম, একদিন, আমার টোকেনটা একদিন থাকবে, একদিন পরে সে থাকবে না, এক্সপায়ার্স। ঠিক আছে, তো দিয়ে দিলাম। এখন তারপরে আমাদের কি করতে হবে, লাস্টে আমাদের এই প্যারামিটার সাইনিং ক্রিডেনশিয়ালটা বলে দিতে হবে, সাইনিং ক্রিডেনশিয়াল। ওকে ফাইন, আমাদের সাইনিং ক্রিডেনশিয়ালটা বলা হয়ে গেছে, সাইনিং ক্রিডেনশিয়াল বলা হয়ে গেছে। তো এখন এটা আমাদের একটা, এই জিনিসগুলো নিয়ে আমাদের একটা টোকেন তৈরি করব আমরা। এখন ফাইনাল টোকেন বার টোকেন, ওকে বার টোকেন নিউ JWT সিকিউরিটি টোকেন, JWT সিকিউরিটি টোকেন হ্যান্ডলার ডট রাইট টোকেন। এটার জন্য কার, এই এটা কার জন্য লিখবে, এই অ্যাক্সেস টোকেন তার জন্য আমাদের রাইট টোকেন। এই হচ্ছে আমাদের একটা ফাইনাল টোকেন তৈরি হল, এই যে ফাইনাল টোকেন। এখন আমরা এটাকে রিটার্ন করি, রিটার্ন কি টোকেন, টোকেনটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি, টোকেন রিটার্ন। ঠিক আছে, তো এখন যাই হোক টোকেনটাকে আমরা রিটার্ন করে দিলাম, আর যদি না এটা নাল পাঠাবে যাই হোক। তো এখন আমরা এটা তৈরি করে ফেলছি। এখন আমাদের দরকার হচ্ছে একটা কন্ট্রোলার, আমাদের এখন একটা কি লাগবে, কন্ট্রোলার লাগবে, একটা কন্ট্রোলার লাগবে। তাহলে আমরা একটা কন্ট্রোলার বানাই, কন্ট্রোলার অ্যাড কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটার নাম দিব আমরা অথ কন্ট্রোলার, অথ কন্ট্রোলার, কন্ট্রোলারটার নাম দিলাম আমরা অথ। একটু টাইম নিচ্ছে, আশা করি সবাই আপনার এপিআই সম্পর্কে আপনাদের ধারণা আছে। আর যাদের এপিআই সম্পর্কে ধারণা নাই তারা একটু কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের জন্য আমি এপিআই টিউটোরিয়াল বানাতে পারি, ওয়েব এপিআই টিউটোরিয়াল তৈরি করতে পারি। তো আমরা যেহেতু ওয়েব এপিআই দিয়ে কাজ করব, এই জন্য আমি একটা এপিআই কন্ট্রোলার নিলাম। সবাই দেখতে পাচ্ছেন আমি এপিআই কন্ট্রোলার ইউজ করতেছি, এই যে এপিআই কন্ট্রোলার। তো কন্ট্রোলার, এপিআই কন্ট্রোলার, এপিআই কি জিনিস, এপিআই কিভাবে কাজ করে, এই জিনিসগুলো হচ্ছে এখন বলা সম্ভব না আপনাদের জন্য। আমি নেক্সট টাইম কোনো টিউটোরিয়াল তৈরি করব আপনাদের জন্য এপিআই নিয়ে, আপনাদের যদি সমস্যা থাকে। তো আমি কি করতেছি জাস্ট এটা দেখেন। তো আমার যেটা করতে হবে, সবার আগে আমাকে বলে দিতে হবে, আমাকে বলে দিতে হবে, অ্যাকশনটা বলে দিলাম যে এই যে দেখেন আমরা যে অডিয়েন্সটা নিচ্ছি, যে লিঙ্কটা লোকাল হোস্ট এত, ঠিক আছে, ওইটার পর আমাদের এপিআই দিতে হবে, তারপর কন্ট্রোলার নেম, তারপর হচ্ছে অ্যাকশন, যেমন গেট একটা অ্যাকশন, অ্যাকশনটা আপনি দিতে হবে। তো আমি এখানে আমি বলে দিলাম, আমি রাউটটা বলে দিলাম যে আমি কিভাবে পাবো, এখানে দিয়ে বলে দিলাম, অ্যাকশনটাও বলে দিলাম, এই হচ্ছে আমাদের কি রাউট। তো এখন আমরা http পোস্ট পাবলিক action result get authentication, অ্যাকশনটা নিলাম আমি get authentication user dto dot model। তো আমি দেখতেছি get authentication, হ্যাঁ তো এখন আমাদের এখানে আমাদের কি করতে হবে, অবজেক্ট বানাতে হবে, প্রাইভেট রিড অনলি কি আই টোকেন অথেন্টিকেশন ম্যানেজার, এটা টোকেন অথেন্টিকেশন ম্যানেজার। তো এটার জন্য কি করতেছি আপনারা একটু দেখেন, পরে আমি বুঝিয়ে দিব। C2O তৈরি করলাম, অবজেক্ট তৈরি করতেছি, আমরা যে ইন্টারফেসটা বানাইছি সেই ইন্টারফেসের জন্য একটা অবজেক্ট বানালাম, কন্ট্রোল বি তৈরি করলাম, কন্ট্রোল
আছে অবজেক্ট তৈরি করতে হবে। তো এখন বার টোকেন আমরা যে বার টোকেন ইকুয়াল টোকেন ম্যানেজার কি অথেন্টিকেশন কি পাঠাবো এখানে মডেলটা পাঠিয়ে দিন। ইফ ইফ টোকেন যদি নাল না হয় নাল নাল না হয় তাহলে আমরা রিটার্ন ওকে নিউ টোকেনটা পাঠিয়ে দেব। যদি নাল হয় তাহলে এটা হবে ব্যাড রিকোয়েস্ট রিটার্ন ব্যাড রিকোয়েস্ট। এ হচ্ছে আমরা একটা টোকেন তৈরি করে ফেললাম। তো আমরা চেক করে দেখি আমাদের টোকেনটা বানানো হয়েছে কিনা। তো তার আগে যেটা করতে হবে যে ডিপেন্ডেন্সি আপনার রিজলভ করে দিতে হবে। তো ডিপেন্ডেন্সি রিজলভ করতে দিতে হলে আগের মতো সার্ভিসেস ডট অ্যাড ট্রানজিয়েন্ট কি আই টোকেন অথেন্টিকেশন ম্যানেজার তারপর হচ্ছে টোকেন অথেন্টিকেশন ম্যানেজার তো এই হচ্ছে আমরা তৈরি করে ফেললাম, ডিপেন্ডেন্সিটা আমরা রিজলভ করে দিলাম। তো এখন আমরা চেক করে দেখব হচ্ছে পোস্টম্যান। আপনাদের সবাই পোস্টম্যানটা না থাকলে ইনস্টল করে নেবেন। পোস্টম্যানে আমরা চেক করে দেখব যে আমাদের টোকেনটা তৈরি হয়েছে কিনা, টোকেনটা তৈরি হলো কিনা আমরা ঠিক চেক করে নিব। টোকেন এটা রান করে দিই প্রজেক্টটা। একটু টাইম নিচ্ছে। আমাদের ইউআরএলটা ছিল, ইউআরএলটা আমরা একটু কপি করে নিই। বলছি আমরা কপি করে নিলাম। দেখুন আমাদের রুটটা যেভাবে বলে দেওয়া আছে আমাদের কন্ট্রোলারে, এই ওথ কন্ট্রোলারে আমাদের রাউটটা যেভাবে বলে দেওয়া আছে, দেখেন রাউটিংটা যেভাবে বলে দেওয়া আছে, আমরা প্রথমে এপিআই তারপর কন্ট্রোলার তারপর অ্যাকশন। আমাদের কন্ট্রোলার নাম কি ওথ। দেখুন ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে পোস্ট করছি, যেমন এই যে আমাদের এপিআই ওথ তারপর গেট অথেন্টিকেশন। ঠিক আছে, তো দেখি আমাদের টোকেনটা তৈরি হলো কিনা। আমরা এখানে ডিবাগার বসাই এখানে একটা ডিবাগার বসিয়ে দেখি। আপনারা ডিবাগার বসাইতে আমার কল এখানে কল আসে কিনা। তারপর টোকেন অথেন্টিকেশন এখানেও একটা আমি ডিবাগার বসিয়ে চেক করে দেই তো আমাদের হইলো কিনা। তো যাই হোক এখানে আপনি রিকোয়েস্ট পাঠান, আমার কি এমডি লিখন এই ইমেল আর এই হচ্ছে পাসওয়ার্ড, এটা পেমেন্ট কাজটা করে মনে হয় দেখি আমাদের রিকোয়েস্ট যাবে কিনা। এই তো রিকোয়েস্ট চলে আসছে। ঠিক আছে, তো দেখেন কন্টিনিউ। টাইম নিচ্ছে। ওকে, আমাদের টোকেন তৈরি হয়েছে কিনা আমরা দেখে নিই। এই দেখেন আমাদের টোকেনটা তৈরি হয়ে গেছে। এই যে টোকেনের মধ্যে আপনি যে ক্লেমটা করছেন আপনার আইডিতে, এইটার টোকেনের মধ্যে কি আমাদের আছে। তো এখন আমরা দেখব যে আমাদের সার্ভারে আমরা কিভাবে অ্যাক্সেস পাবো অথেন্টিকেশন, সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। আমরা এই টিউটোরিয়ালে দেখলাম কিভাবে আমাদের অথেন্টিকেশনের জন্য JWT টোকেন তৈরি করতে হয়। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব দুইটা উপায়ে আমরা অথেন্টিকেশন
আমরা অথেন্টিকেট, একটা ইউজার কিভাবে অথেন্টিকেট হয় সিস্টেমের মধ্যে, একটা সিস্টেম কিভাবে এই টোকেন দিয়ে আপনার ইউজারকে চিনবে, আমরা সেই কাজগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে করব। দুইটা উপায়, একটা হচ্ছে ডিফল্ট অথেন্টিকেশন স্কিম ব্যবহার করে করব, আর একটা করব কাস্টম হ্যান্ডেলার, কাস্টম অথেন্টিকেশন হ্যান্ডেলার ইউজ করে। তারপরে আমরা যাব হচ্ছে অথরাইজেশনে। এই কাজ করার পরে দেন আমরা যেটা করব, ইউআই নিয়ে অ্যাঙ্গুলার দিয়ে এটাকে আমরা ইমপ্লিমেন্টেশন করে দিব। এতক্ষণ আপনারা যতক্ষণ এই টিউটোরিয়ালের সাথেই থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে আমাদের নেক্সট টিউটোরিয়াল।